خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঠিক আছে আসুন আজকে আমরা যে আয়াত পড়ব এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং কাফিরদের ইহুদি এবং নাসারা এই দুই দলের খণ্ডন করে দিবে। দেখো, ইহুদিরা মনে করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো বিশ্বাস করতো না, তারা তার উপর ঈমান আনতো না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যা যা হয়েছে তাদের কিতাবগুলোতে সেগুলোকে তারা বিশ্বাস করত। তো ইহুদিরা বলতো যে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে ইহুদি ধর্ম, আর নবীগণের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো নবী থাকে সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। একই ধারণা পোষণ করতো নাসারারা বলতো পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে বলো সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। সেটা কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। আর শ্রেষ্ঠ যদি নবী থাকে সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। এভাবে তারা বলতো। তো সে কারণে গিয়ে তারা মুসলমানদেরকে সবসময় অফার দিত যে বাধ্য এগুলা, মুসলমানদেরকে কি হতো সবসময় অফার দিত যে কেমন তারা যেন কি হয় মুসলমানরা যেন ইহুদি অথবা নাসারা মতকে কি করে গ্রহণ করে এ বিষয়ে কি দিত প্রস্তাব দিত। ঠিক আছে, কারা? ইহুদিরা এবং নাসারা মুসলমানদেরকে প্রস্তাব দিত তারা যেন ইহুদিবাদ এবং নাসারাবাদ কি করে গ্রহণ করে। তো আল্লাহ তাআলা এসে বলতেছেন তারা যে ধর্মের মধ্যে আছে সেটা যে শ্রেষ্ঠ ধর্ম বলছে কি? আমি আল্লাহ তো বলি না। তাদের এই বিষয়টাকে খণ্ডন করে এই আয়াতে কারিমাগুলো কি করতেছেন? অবতীর্ণ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু, বিসমিল্লাহ, ওয়াকালু, এবং তারা বলেছে, তারা মানে কারা? ইহুদি এবং নাসারা। কুনু, হে মুসলমানরা তোমরা হয়ে যাও হুদান, ইহুদি আও নাসারা, অথবা নাসারা। তোমরা কি হয়ে যাও? ইহুদি অথবা তোমরা কি হয়ে যাও? ইহুদি অথবা নাসারা হয়ে যাও। কেমন? হুদান আও নাসারা তাহতাদু, যাতে করে তোমরা কি পাও? হিদায়াত প্রাপ্ত হও। ইহতাদায়া ইয়াতাদিউ ইহতিদাআন ফাহুয়া মুহতাদিউ। তাহতাদিউ, তাহতাদিয়া, তাহতাদিউনা। ওই জবাবে আমরের মধ্যে মুজারিস সিগা জজম বিশিষ্ট হয়। জবাবে আমরে মুজারিস সিগা কি হয়? জজম হয়। কেমন? বুঝছো? সে কারণে তাহতাদুনার মধ্যে নুনটা বিলুপ্ত হয়েছে, নুনটা পড়ে গেছে। ঠিক আছে, জবাবে আমরের মধ্যে মুজারিস সিগা কি হয়? জজম বিশিষ্ট, মানে আমেলে যা কি হয় এই জজম বিশিষ্ট আর কি মাজজুম হয়। সে কারণে কি এখানে নুনটা কি হয়ে গেছে? পড়ে গেছে। এটা মূলত তাহতাদুনা ছিল। তাহতাদুনা মূলত তাহতাদিউনা ছিল। কি ছিল? তাহতাদিউনা। তো বলতে যাতে তোমরা কি হও? হিদায়াত প্রাপ্ত হও। তখন আল্লাহ তাআলা বলছেন হে মাহবুব আপনি বলে দিন, কুল, আপনি আপনার উম্মতের পক্ষ হয়ে তাদেরকে জবাব দিন কি? বাল, বরঞ্চ আমি তো গ্রহণ করেছি মিল্লাত ইব্রাহিম, কি? ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লাতকে হানিফান, যে ইব্রাহিম আলাইহিস ইসলামের যে মিল্লাত এটা মুক্ত, বাতিল দিন থেকে মুক্ত হয়ে সত্যিকার দিনের দিকে যেটা ঝুঁকে আছে। হানিফানের অর্থ হচ্ছে যুগ, হানিফুন। কেমন? আল মাইল, কি রে? আল মাইল মনে থাকবে। হানিফুনের অর্থ হচ্ছে আল মাইলু, আকর্ষণ, কি করা? আকর্ষণ করা। কেমন? তো হানিফ বলা হয় কাকে? যেটা আল মাইলু আনিদ দীনিল বাতিলি ইলা দীনিল হক, যে মিথ্যা দিন থেকে বিমুখ হয়ে সত্য দিনের দিকে কি হয়েছে? দাবিত হয়েছে, সত্য দিনের দিকে ঝুঁকেছে। যেমন দেখো আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের ধর্মীয় ব্যবস্থায় প্রায় 6টি মাত্র গোত্র ছিল, মানে ধর্মীয় গোত্র ছিল, যেমন মুশরিক, কাফের, ইহুদি, কেমন, নাসারা, তারপরে বিভিন্ন গোত্র ছিল না? সেখানে একটা গোত্র ছিল হানিফ, একটা সম্প্রদায় ছিল কি? হানিফ। হানিফ সম্প্রদায় মানে হচ্ছে যারা এক আল্লাহর ইবাদত করত, যারা কি করতো? এক আল্লাহর ইবাদত করতো, যারা মূর্তি পূজা করতো না। যেমন ওরাকা ইবনে নওফেল, কেমন? উনি জাহিলিয়াতের যুগে মূর্তি পূজা করতেন না। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের যুগে মূর্তি পূজা করতেন না। খাজা আব্দুল মুত্তালিব
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি কি করতেন না? মূর্তি পূজা করতেন না। কথা বোঝা যাচ্ছে? তাইলে এটার থেকে বোঝা গেল সেটা হচ্ছে কি, হানিফ হচ্ছে যারা একত্ববাদে বিশ্বাসী। একত্ববাদ মানে ওই বাতিল দিন থেকে বিমুখ হয়ে যারা সত্য দিনের দিকে ঝুঁকে থাকতো, সত্য দিনের দিকে কি থাকতো? ঝুঁকে থাকতো। ঠিক আছে, তো বলতেছি রে বাল মিল্লাতা, বরুন বরং আমরা তো আরো গ্রহণ করে আমরা গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি? মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, হানিফান কি হয়ে? একনিষ্ঠ হয়ে, অন্য সমস্ত ধর্ম থেকে বিমুখ হয়ে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আমরা কি করেছি? গ্রহণ করেছি। আর ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছিলেন না, মা কানা তো তিনি ছিলেন না, মিনাল মুশরিকিন কাদের অন্তর্ভুক্ত? তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি তো মুশরিক ছিলেন না। তিনি কি ছিলেন না? মুশরিক ছিলেন না। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। বলুন, কুলু, কুলা, কুলু, তোমরা বলো, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহ তাআলার উপর। কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপরে আমরা কি এনেছি? ঈমান এনেছি। আল্লাহর উপরে আমরা কি এনেছি? ঈমান এনেছি। কেমন? বলো আমান্না, আমরা কি এনেছি? আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক আছে। ওয়া মা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের উপর কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, আমরা সেটার উপর কি এনেছি? ঈমান এনেছি। ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে সেটার উপর ঈমান এনেছি। ওয়া ইসমাঈলা, ইসমাঈল আলাইহিস সালামের উপর। ওয়া ইসহাক, ইসহাক আলাইহিস সালামের উপর। ওয়া ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালামের উপর। ওয়াল আসবাতি, আসবাত হচ্ছে সিবতুনের জমা। কিসের জমা? সিবতুনের জমা হচ্ছে আসবাত। ওয়াল আসবাতি, এবং তাদের সন্তানদের উপর। তাদের এখানে দেখো ইসমাইল, তারপরে ইসহাক, ইয়াকুব, এনাদের উপর কিন্তু সরাসরি কি হয় নাই? রিসালাত আসে নাই। ওই এটা পূর্ববর্তী নবীদের অনুসরণ করে এরা কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। কারণ এদের উপর সরাসরি কি দাওয়াত আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফ আসছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সহিফ আসছিল। কেমন? এরা ওনাদের পূর্ববর্তী নবীদের শরীয়ত কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। তবে ওনাদের কাছে তো ওহী আসতো। কি আসতো? ওহী আসতো। সরাসরি কি আসে না? কি রিসালাত আসে না, কিন্তু ওহী তো আসতো। নবী না, সরাসরি কি আসতো? ওহী আসতো। তো বলতেছে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে যা কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, আমরা সেগুলোর উপরে কি এনেছি? ঈমান এনেছি। ঠিক আছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আমরা কি করেছি? হযরত মূসা আলাইহিস সালামের উপর যা, মূসা আলাইহিস সালামকে যা দেয়া হয়েছে। উতিয়া, আতায়া, ইউতিয়ু, ইতাউ, বা ইফতিহার থেকে উতিয়া, এমন থেকে ছিল উতিয়া। উতিয়া মানে হচ্ছে যা দান করা হয়েছে। মা উতিয়া, যা দান করা হয়েছে। কাকে? মূসা আলাইহিস সালামকে। ওয়া ঈসা, এবং কাকে? ঈসা আলাইহিস সালামকে। ওমা, এবং যা উতিয়া দান করা হয়েছে আন-নাবিয়্যুনা, সকল নবীদেরকে। আন-নাবিয়্যুনা মানে সকল নবিয়্যুন, নবিয়ানে নবিয়্যুনা জমা, মানে সকল নবীদেরকে যা দান করা হয়েছে কোত্থেকে? মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। এই সবগুলোর উপরে আমরা কি এনেছি? ঈমান এনেছি। তাহলে ইসলামের শ্রেষ্ঠত্ব হচ্ছে এখানে। ইহুদিরা কোরআনকে মানে নাই, কিন্তু ইসলাম ইহুদিদের ধর্মগ্রন্থকে স্বীকৃতি দিয়েছে। নাসারারা কোরআনকে মানে নাই, কিন্তু ইসলাম ইনজিলকে কি দিয়েছে? সমর্থন দিয়েছে। পৃথিবীর কে বলে ইসলামের মতো উদারতা নাই, বরং দুনিয়ার সব উদারতা তো ইসলামের ভিতরে। দুনিয়ার সব উদারতা কোথায়? কারণ তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, কিন্তু মুসলমানরা তাদেরকে ঠিকই সহ্য করেছে। মুসলমানরা তাদের নবীদেরকে অস্বীকার করছে? হযরত ইসমাঈল ইসলাম, হযরত মূসাকে অস্বীকার করছে? হযরত ঈসাকে অস্বীকার করছে? করে নাই। কিন্তু তারা হযরত রাসূলুল্লাহকে অস্বীকার করছে। তারা রাসূলুল্লাহর নামে কুৎসা দিয়েছে, তারা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহকে হত্যা ষড়যন্ত্র করে, শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে করে নাই কি? কিন্তু মুসলমানরা তাদের কিছুই করে নাই, সে তুলনায় কিচ্ছু। তারা তো নবীদের উপরই ঈমান আনত।
হযরত মুসার উপর ঈমান আনছে, হযরত ঈসার উপর ঈমান আনছে, তারা কিন্তু সেই ধরনের কেউ কিছু করে নাই। তাহলে উদাহরণটা কে দেখিয়েছে? ইসলাম না কাফেররা? ইসলাম। কে দেখিয়েছে? ইসলামই দেখিয়েছে। কথা বুঝছো? তাহলে বলছে লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না। ফাররাকা ইউফাররিকু তাফরিকান, আমরা পার্থক্য করি না বাইনা আহাদিন, কারো মাঝে, মিনহুম, তাদের থেকে। মানে আমরা তাদের থেকে কারো মাঝে কি করি না? পার্থক্য করি না। কেমন? ওয়া নাহনু লাহু মুসলিমুন। ওয়া নাহনু কি? হ্যাঁ কি? ঠিক আছে, ওয়া নাহনু লাহু মুসলিমুন, বরং আমরা একমাত্র তারই অনুগত। নাহনু, আমরা, মুসলিমুনা, অনুগত। আসলামা ইউসলিমু, ইসলামু, মুসলিমুন অর্থ কি রে? অনুগত। আল ইসলামু গর্দান নেহদান বাতআত, কেমন? আনুগত্যের জন্য গর্দান ঝুঁকিয়ে দেওয়া, আনুগত্যের জন্য গর্দান ঝুঁকিয়ে দেওয়া। অর্থাৎ ব্যক্তি তার গর্দানকে আল্লাহ তাআলা, তো এটা মানে হচ্ছে আনুগত্য আর কি। কি ওরা? আমরা একমাত্র তারই আনুগত্য। তারই মানে আল্লাহ তাআলা। আমরা তোমাদের এই মতবাদকে গ্রহণ করিনি। কেমন? বলেন, আমরা আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে আমরা কি করেছি? গ্রহণ করেছি। আমরা একমাত্র তারই জন্য অনুগত। এবার আসে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন ফাইন আমানু, যদি এমন হতো, এমন হতো যে আমানু, কাফেররা কি আছে? কিসের মতো? বিমিসলি, মতো, মা আমানতুম, তোমাদের ঈমান আনার, এখানে যারা তোমাদের ঈমান আনার মতো, বলো মাতা মাই মাসারিয়া, বিহি বিরাসূলিল্লাহ, অর্থাৎ বিল কিতাব। বিরাসূলিল্লাহ তো কি রে? বিল কিতাব। মানে রাসূলুল্লাহ এবং কিতাবের উপরে তোমাদের ঈমান আনার মতো তারা যদি কি আনতো? ঈমান আনতো। বলে ফাইন, যদি আমানু, ঈমান আনতো, বিমিসলি, মতো, মা, যারা মাই মৌসুল হারফি, ইসমে মৌসুল না, মৌসুল হারফি, মা আমানতু, মা আমানতু, তোমাদের ঈমান আনা। মা যখন মৌসুল হারফি আসবে, মাই মাসদারিয়া, তখন সেটা তার পরিবর্তনকে মাসদার অর্থ পরিবর্তন করে দিবেন না। আমানতু মানে হচ্ছে তোমরা ঈমান এনেছো, কিন্তু এখানে অর্থ হবে যে মা আমানতু মানে তোমাদের ঈমান আনা। বলো না, তোমাদের ঈমান আনা বিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর, অথবা কিতাব। কেমন? আসমানি কিতাব অথবা রাসূলুল্লাহ। মানে তোমরা যেভাবে রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছো, রাসূলুল্লাহ যা নিয়ে আসছেন সেগুলোর উপরে তোমরা যেভাবে ঈমান এনেছো, যদি তোমাদের মতো, তোমাদের ঈমান আনার মতো যদি কাফেররা কি আনতো? ঈমান আনতো। বলো না, কি আনতো? কাফেররা ঈমান আনতো। কেমন? তাহলে ফাকাদ ইহতাদাউ, তারা কি হতো? হেদায়েত প্রাপ্ত হতো। কেমন? ফাকাদ ইহতাদাউ, তারা সবাই কি হতো? হেদায়েত প্রাপ্ত হতো। কেমন? নিঃসন্দেহে ফা লিত্তাক, ওই ফা হরফে জাযা হিসাবে। কেমন? আর কত হচ্ছে লিত্তাহকিক। নিঃসন্দেহে ইহতাদাউ, তারা কি হতো? হেদায়েত প্রাপ্ত হতো। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা কি করে নেয়? মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লায়া ইউয়াল্লিউ, তাওয়াল্লায়া তাওয়াল্লায়ু তাওয়াল্লুয়ান। ফাইন তাওয়াল্লায়ু, এটা মূলত তাওয়াল্লায়ু ছিল। কি রে? তাওয়াল্লায়ু ছিল। ওই তাওয়াল্লায়ু থেকে ইয়াকে বিশিষ্ট, হরকত বিশিষ্ট, তার আগার অক্ষরে কি আছে? জবর আছে। এবার ইয়াকে কি দ্বারা পরিবর্তন করেছে? আলিফ দ্বারা পরিবর্তন করেছে। কেমন? ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়। বলো, যদি তারা মুখ ফিরিয়ে নেয়। কেমন? ফাইন তাওয়াল্লাউ, যদি তারা কি করে নেয়? মুখ ফিরিয়ে নেয়। ফাইন্নামা, তাহলে নিশ্চয়, মানে হরফে হাসান, শুধু, হুম, তারাই, ফি শিকাকিন, গোড়ামির মধ্যে আছে। শিকাক অর্থ কি রে? গোড়ামি, একঘেয়েমি, নিজে যা বোঝে তা। কেমন? সেখানে অন্য কিছুকে কি করতে দিবে না, ঢুকতে। ওই যে আছে তোমাদের, আচ্ছা এটা তোমাদের তো বই নেই। আর শিকাক আল মুখালাফাতু, বিরোধিতা, ওয়াল আদাওয়াতু, শত্রুতা, ওয়াসলুহু মিনাশ শাক্কি, এটা আসতে থেকে, শক্কুন থেকে। সেটা হচ্ছে কি? ওয়াহুয়াল জানিবু, সেটা হচ্ছে একগুইয়েমি। কেমন? গোড়ামি আর কি, গোড়ামি, যা বুঝে তা। তাহলে সেটা হবে তাদের জন্য এটা কোনো কল্যাণ নয়, বলে এটা হবে তাদের জন্য একগুইয়েমি, অবাধ্যতা, বিরোধিতা, বিদ্বেষ, শত্রুতা।
ঠিক আছে, তার ইবাদতের ভিতরে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফি, এই ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফা হরফ আতফ, কেমন? সায়াকফি, সা হচ্ছে হরফ ইস্তিকবাল, ওদের করিবের অর্থ দেওয়ার জন্য আছে না অচিরেই। ইয়াকফি, কাফা ইয়াকফি, বলো কাফা ইয়াকফি, যথেষ্ট হবেন, কেমন? কাফা ইয়াকফি, কিরে যথেষ্ট হবেন, কা আপনার জন্য, আপনার জন্য যথেষ্ট হবেন, হুম তাদেরকে প্রতিহত করতে, মানে তিনি আল্লাহ তাদেরকে প্রতিহত করতে আপনার জন্য কি হবেন? যথেষ্ট হবেন, কেমন? কে? ফাসায়াকফিকাহুমুল লাহু, তাহলে এখানে শব্দ দেখো, ফাসায়াকফিকাহুমুল মধ্যে কয়টা শব্দ? ফা একটা, সিন একটা, ইয়াকফি একটা, কা একটা, হুম একটা, পাঁচ শব্দ মিলে এক শব্দ, কেমন? সা ইয়াকফি কা হুম লাহু, ঠিক আছে? তাহলে ইয়াকফি হচ্ছে মূল শব্দ, ফেল হচ্ছে কোনটা? ইয়াকফি, যথেষ্ট হবেন আল্লাহু, আল্লাহ তাআলা, কা আপনার বিষয়ে, হুম তাদের থেকে, অর্থাৎ তারা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে কি করে দিবেন? প্রতিহত করে দিবেন, কেমন? আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে কি করে দিবেন? নস্যাৎ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জায়গার মধ্যে কি থাকুন, দায়েম কায়েম থাকুন, তারা তাদের ষড়যন্ত্র আপনাকে কিছু করতে পারবে না। কথা বুঝাচ্ছে? ফাসায়াকফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই যখন কোনো ফল আছে না, ফল 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 খায় না, গাছ থেকে ফল পারে না, এই ফল কাটার সময় দোয়া হচ্ছে এটা, ফল কাটার সময় দোয়া হচ্ছে এটা, কেমন? ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, মানে ফল কাটার সময় একটা দোয়া পড়ে না, এই ফল কাটার সময় এই দোয়াটা পড়া ভালো, কেমন? ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। সাথে সাথে আমলিয়াতের কিতাবে দেখছিলাম আর কি, মানে ফল কাটার সময় কোন দোয়া পড়বে সেখানে কোনটা আছে, এটা হইতে পারে এই আমলিয়াতের সাথে সম্পর্ক, মানে যে ফলটা আল্লাহ তোমাকে দিচ্ছেন এটা তোমার রিজিক হিসাবে যথেষ্ট, সুতরাং দুনিয়াবি অন্যান্য রিজিক থেকে, অনিষ্ট থেকে তোমাকে এটাই কি করবে? রক্ষা করবে। রাসূলুল্লাহকে যেরকম কি দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ আপনাকে আপনার জন্য যথেষ্ট তাদেরকে প্রতিহত করতে, দুনিয়ার সমস্ত ক্ষতিকে প্রতিহত করার জন্য আল্লাহ যথেষ্ট। এই ফলের মাধ্যমে তো তোমার জন্য কি দিতে পারে? সেবা দিতে পারে। কারণ যেগুলা, এই যে ফলগুলো উৎপন্ন হয় অঞ্চল ভেদে এক এক জায়গার ফল এক এক রকম না, যে ফলগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে ওই জায়গার মানুষের রোগের ওষুধ, ওই জায়গার মানুষের রোগের ওষুধ, মানে যে জায়গার মানুষের যে রোগের ওষুধ লাগবে আল্লাহ সেটাকে তৈরি করে দেন ফলের মাধ্যমে, বিভিন্ন শাকসবজির মাধ্যমে, বিভিন্ন গাছপালার মাধ্যমে, কেমন? কথা বুঝছে? এটা কিন্তু বিজ্ঞানীরাও বলে, যখন যেখানে কোনো একটা রোগ হয়, কোনো একটা জায়গায় একটা রোগ হয়েছে না, তাহলে দেখা যাবে যে ওই জায়গায়, যে জায়গার মধ্যে কি হয়েছে, রোগ হয়েছে আর কি, কেমন? ওই জায়গায় আল্লাহ নাকি এমন একটা উদ্ভিদ তৈরি করে দেন যে উদ্ভিদটা ওই রোগের সেবা। পৃথিবীতে তো কত লক্ষ কোটি উদ্ভিদ থেকে কেউ জানে? আমি কালকে পড়ছিলাম যে আব্বাসীয় আমলে, মানে বিপুল একটা আমল আর কি আছে, দেখ আব্বাসীয় নাকি কোন একটা আমলে তারা 2000 শুধু, মানে প্রাচীন গ্রিকের মধ্যে তো কি ছিল, বিভিন্ন উদ্ভিদ ছিল, এটা ছাড়াও প্রায় তারা আরো 2000 মতো উদ্ভিদ কি করছিল, মানে উদ্ভিদ সংগ্রহ করছিল, জমা করছিল, 2000 মতো উদ্ভিদ, বিভিন্ন গাছ আর কি, বিভিন্ন ধরনের গাছ তারা একত্রিত করছিল, কারা? ভেষজ হিসাবে, রোগের ওষুধ হিসাবে মুসলমানরা, কেমন? 2000 গাছ যদি না, তো তুমি কয়টা গাছ দেখছো? যেগুলা, যে যারা এই গাছগুলো নিয়ে কি করে গবেষণা করে, যারা এগুলো কাজগুলো নিয়ে কাজ করে, তারাই না বলতে হবে পৃথিবীতে কত ধরনের কি আছে, গাছ আছে। আমরা কেউ বলতে পারবো? আমরা তো এগুলো চিন্তা করি না, আমরা তো যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, বসে দুনিয়াতে আসছি শুধু খাওয়ার জন্য, আর কিচ্ছু নেই। যেমন আমাদের কাছে হচ্ছে কি, শুধু খাওয়া আর ঘুমানো আর আড্ডা মারা। এবার আসো, ফাইন্নামা হুম ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা, আল আলিম, এবং তিনি হচ্ছেন কি, সর্বজ্ঞাতা। এবার সে বলুন আপনি সিবাকাতাল্লাহ, এটা মফুল, আই আসবাগু সিবাকাতাল্লাহ, আমি আমার নিজেকে রঙিয়েছি আল্লাহর রঙে। সিবাকাতুন, কেমন? এটা তো কি রে, রং রং,
সিবাগত অর্থ কি? রং। কেমন? এটা মিনাস কাকে বলে? ওয়া হুয়া তাগয়িরুশ শাইই বিলাউনিন মিনাল আনওয়ারি। তাগয়িরুশ শাই কোন বস্তুকে পরিবর্তন করা, বিল্লাউনি কিসের মাধ্যমে? রঙের মাধ্যমে। মিনাল আনওয়ার নানা রকম রং থেকে, নানা রকম রং থেকে কোন একটা বিষয়কে কি করে বস্তুকে পরিবর্তন করা, এটাকে বলা হয় কি? সিবাগত। সিবাগত তো রঙিন করা কি? তো বলে আসবাগু, আমি আমার নিজেকে রাঙিয়েছি কিসের রঙে? সিবাগত আল্লাহ, আল্লাহ তাআলার রঙে। তাই আল্লাহ তাআলার রং মানে অর্থাৎ আল্লাহ তাআলার দেয়া শরীয়তের মাধ্যমে আমি নিজেকে সাজিয়েছি। হ্যাঁ, মহুল মুতলক আল্লাহ তাআলার দেয়া শরীয়তের মাধ্যমে আমি নিজেকে কি করেছি? সাজিয়েছি। কথা বুঝা যাচ্ছে? এবার এসে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা, তার চেয়ে সুন্দর কে আছে? মান, কে আছে? আহসানু ইসমে তাফদীল, সবচেয়ে সুন্দর। কেমন? ওই ব্যক্তি চেয়ে আল্লাহর দরবারে মিনাল্লাহি সিবাগাতান, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগাতান, অর্থাৎ আল্লাহর চেয়ে সুন্দর কে আছে? আল্লাহর চেয়ে সুন্দর কে আছে? সিবাগাতান, রাগানোর জন্য, রাগানোর জন্য আল্লাহর চেয়ে সুন্দর কে আছে? কেউ নেই। সুতরাং তাহলে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার দেয়া বিধানে হচ্ছে কি সবচেয়ে সুন্দর, আল্লাহর দেয়া হুকুমে হচ্ছে কি সবচেয়ে সুন্দর। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা, সুতরাং আল্লাহর চাইতে সুন্দর আর কি হতে পারে না। তাহলে বুঝতে পারো রে? এই পারো ক্লিয়ার মুস্তাফা? তাহলে ফাইন কি বলতেছে দেখো, সিবাগাত আল্লাহ, বলুন আপনি আমি আল্লাহর রঙে রাঙিয়েছি নিজেকে। ওয়ামান আহসানু, আর তার চেয়ে আল্লাহর চেয়ে বেশি সুন্দর কি আছে? সিবাগাতান, কিসের দিক থেকে? রঙানোর দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আপনি আরো বলুন ওয়া নাহনু, নিশ্চয় আমরা, লাহু আল্লাহরই জন্য, আবিদুনা ইবাদত করি, বরং আমরা একমাত্র তারই জন্য কি করি? ইবাদত করি। কেমন? তবে সে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। বলুন হে মাহবুব, কুল বলুন, আতুহাজ্জুনা, বলো আতুহাজ্জুনা, এই হাজা ইউহাজ্জু, বলো হাজাজা ইউহাজ্জু, তুহাজ্জুনা, মূল শব্দ কি রে? তুহাজ্জুনা। এই সেখান থেকে আসছে তুহাজ্জুনা, বলো তুহাজ্জুনা, হাজাজা ইউহাজ্জু মুহাজাজাতুন, মুহাজাজাতুন, সেখান থেকে আসছে মুহাজ্জাতুন। কি রে? মুহাজ্জাতুন। কেমন? মুহাজাজাতুন, মুহাজ্জাতুন, মুহাজাজাতুন, মুহাজাজাতুন। ঠিক আছে? মুহাজাজাতুন মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, বাক বিতণ্ডা করা। কেমন? কি করা? বাক বিতণ্ডা করা। আর তুজাদিলুনা, তো দেখেন মুজাদালা করা, কি করা? মুতাজাদা, বিতর্ক করা আর কি এক কথায়। কুল বলুন, আতুহাজ্জুনা, আতুহাজ্জুনা, আ হরফ ইস্তিফহাম, তুহাজ্জুনা, তোমরা কি তর্ক বিতর্ক করছো না আমাদের সাথে? তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করছো? অথচ ওয়া হুয়া রাব্বুনা, আল্লাহু বলা ফিল্লাহি, কার বিষয়ে? আল্লাহ তাআলার বিষয়ে তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করছো? অথচ ওয়া হুয়া রাব্বুনা, তিনি হচ্ছেন আমাদের রব, আর তোমরা বিশ্বাস করো ওয়া হুয়া রাব্বুকুম, তিনি তোমাদের রব। এই তিনি আমাদের রব, তোমাদের রব। ওয়ালানা আমালুনা, আমাদেরই জন্য, আমালুনা আমাদের আমল, ওয়ালানা ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের জন্য তোমাদেরই আমল। আমাল এটা আমলের বহুবচন, আমলের কি রে? বহুবচন, মানে আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদেরই আমল। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তারই জন্য একনিষ্ঠ। ওয়া নাহনু আমরা, লাহু আল্লাহ তাআলার জন্য, মুখলিসুনা আখলাসা ইখলিসু ইখলাসুল মুখলিসুন, অর্থ কি? একনিষ্ঠ। আমরা তারই জন্য কি রে? একনিষ্ঠ। আমরা তারই জন্য খালেস,
সুতরাং তোমাদের ইহুদিবাদ আর নাসারাবাদ গ্রহণ করার আমাদের কোনো দরকার নাই, কারণ আমাদের কাছে যা আছে তা তো আল্লাহর রঙে রঙিন। আমাদের কাছে যা আছে তা আল্লাহ দিয়া শরীয়তে শরীয়তকৃত মাশরু। কেমন? আমাদের কাছে যা আছে তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া। কেন? সুতরাং আমাদের কাছে যিনি আছেন তাকে বাদ দিয়ে তোমাদের মতবাদ গ্রহণ, বিকৃত মতবাদ গ্রহণ করার কোনো দরকার আমাদের নাই। কথা বুঝছেন? আমরা আল্লাহর জন্য একনিষ্ঠ, ঠিক আছে? তোমাদের আমল তোমাদের সাথে, আমাদের আমল আমাদের সাথে। তোমরা তো এমন খোদার কথা বলতেছো যে খোদাকে তোমরাও মানো আমরা মানি, কিন্তু খোদার দিয়া রসুলকে তোমরা মানতেছো না আমরা মানতেছি। খোদাকে তোমরা মানতেছো কিন্তু খোদার দিয়া হুকুম আকাম তোমরা মানতে না। কথা বুঝাচ্ছে? এবার আসো। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط মানে নাকি এই আতুহাজ্জুনা, তোমরা কি আল্লাহর বিষয়ে তর্ক বিতর্ক করবে? নাকি তাকুলুনা, তোমরা এটা বলে বসবে। এখন কথা বুঝাচ্ছে? এবার তো ঘুরতে গেছে ওই আতুহাজ্জুনার উপর। তোমরা কি আল্লাহর বিষয়ে আমাদের সাথে তর্ক বিতর্ক করবে? নাকি তাকুলুনা, তোমরা বলবে। তোমরা বলবে কি বলবে? ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইসমাঈলা, ইসমাঈল আলাইহিস সালাম, ওয়া ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাম, ওয়া ইয়াকুবা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওয়াল আসবাত, এবং তাদের সন্তানরা সবাই, কানা ইয়াহুদান, তারা সবাই কি ছিল? ইহুদি ছিল। আও নাসারা, অথবা সবাই নাসারা ছিল। নাকি এটা বলে বসবা? তোমরা কি আল্লাহর বিষয়ে আমাদের সাথে তর্ক বিতর্ক করবে নাকি এটা বলে বসবে? কোনটা করবে? এরা সবাই কি ছিল? ইব্রাহিম, ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব এবং ওনার সন্তানরা, অর্থাৎ মুসা, ঈসা আরো যারা যারা আছে, নাকি তারা সবাই কি ছিল? ইহুদি ছিল। কথা বলে এই কথা বলে বসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলুন আপনি তাদেরকে এদের আকলের মধ্যে একটু আঘাত করুন। কুল, বলুন ইয়া রাসূলুল্লাহ, যদি সেরকম তারা বলে ইহুদি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং আলাইহিমুস সালাম ওনারা সবাই কি ছিলেন? ইহুদি ছিলেন। যদি এরকম বলে তাহলে আপনি তাদের কাঁধের উপর দুইটা কি করে দিন, একটু আপনি জোরে লাগাই দিন তাদের মুখের উপর। কি আনতুম আলামু আম আমিল্লাহ, বলো আনতুম আলামু আমিল্লাহ, তো তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানে? আনতুম, তোমরা কি আলামু অধিক জানো, আম নাকি আল্লাহ, আল্লাহ তাআলা বেশি জানে। কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। তাহলে আল্লাহ বলছেন তারা ইহুদি মুশরিক ছিল না, আল্লাহ বলছেন তারা মূর্তি পূজারী ছিল না। তারাই তোমরা যেগুলাকে গোপন করেছো, রাসূলুল্লাহর দাওয়াত যেটা, রাসূলুল্লাহর মিশন যেটাকে তোমরা জানার পরও বিশ্বাস করতেছো না, তারা তো সেগুলোর উপর বিশ্বাস করছে। তো তারা যদি সেগুলো বিশ্বাস করে, তোমরা নিজেদেরকে তো তাদের বংশধর দাবি করতেছো, তোমরা তাদের মত কেন গ্রহণ করতেছো না? হ্যাঁ, তাদের মত কেন তোমরা গ্রহণ করতেছো না? তাদের মত কেন মানতেছো না? বুঝাচ্ছে? ওয়ামান আসলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওয়ামান, মান ইসতিফহামিয়া, কে আছে? আসলামু, বড় জুলুমকারী। এই কে আছে বড় জুলুমকারী? ওই ব্যক্তির চেয়ে, মান কাতামা, যে ব্যক্তি গোপন করে, কাতামা ইয়াকতুমু কিতমানুন, গোপন করে ফেলা, কি করে ফেলা? গোপন করে ফেলা। যে ব্যক্তি গোপন করে, শাহাদাতান, সাক্ষীকে, সাক্ষী মানে প্রত্যক্ষ বিষয়কে, ইনদাহু, তার নিকট, যে প্রত্যক্ষ বিষয়টা কি আছে তার নিকট আছে, মিনাল্লাহি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ বিষয় যার কাছে আছে সেটাকে যে গোপন করে, তার চেয়ে বড় জুলুম জালেম কি আছে? তো তারা গোপন করতে পারি, তাদের কাছে তাওরাত ছিল না? এর তাওরাত ছিল না? ইনজিল ছিল না? তো তাওরাত ইনজিলের মধ্যে রাসূলুল্লাহর কথা ছিল না? এর রাসূলুল্লাহর কথা ছিল না? যেখানে শুধু রাসূলুল্লাহর কথা না, সেখানে রাসূলুল্লাহর সূরত, রাসূলুল্লাহর সিরত সবগুলো নিয়ে কি ছিল? কথা ছিল। রাসূলুল্লাহর পবিত্র দেহ শরীফ কেমন হবে, রাসূলুল্লাহর হাঁটা চলা কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলবেন, কেমন তিনি কিভাবে নির্দেশ দিবেন, তার চরিত্র কেমন, তার সৌন্দর্য কেমন, সব কিছুর বিবরণ কোথায় আছে? সেগুলোর সাথে তারা রাসূলুল্লাহর বরাবর মিলও পেয়েছে, কিন্তু ওই ক্ষমতা কি হয়ে যাবে? তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে তারা এই সত্যগুলোকে কি করেছে? গোপন করেছে। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, ওয়ামান আসলামু
সবচেয়ে বড় জালেম কে আছে? কে আছে তার চেয়ে বড় জালেম? যে ব্যক্তি মান কাতামা, যে গোপন করেছে, শাহাদাতান প্রত্যক্ষ বিষয়কে, ইনদাহু যে প্রত্যক্ষ বিষয় কার নিকট আছে? তার নিকট রয়েছে, মিনাল্লাহি কার পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যক্ষ বিষয় যার নিকট আছে, কেমন সে যদি কি করে? গোপন করে, তার চাইতে বড় জালেম আর কে আছে? তাও আল্লাহ তাআলা বলেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়ামাল্লাহু এবং আল্লাহ তাআলা নন বিগাফিলিন অনবহিত, আন ওই বিষয় থেকে, মা তা'মালুনা যে বিষয় তারা করছে, তারা যে বিষয় করছে সেই বিষয় থেকে আল্লাহ তাআলা কি নন? অনবহিত নন। অর্থাৎ তারা যা যা করছে এই সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কি আছে? জ্ঞান রয়েছে। আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে জানেন। ঠিক আছে? তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সুতরাং হে মুসলমানরা, তিলকা উম্মাতুন তারা একটি দল, কেমন? কদ খালাত এই অবস্থায় যে সেটা কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। আসলে নিঃসন্দেহে সেটা কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওই দলের জন্য তাই থাকবে, মা যা কাসাবাত সে অর্জন করেছে। ওই দল যা অর্জন করেছে তার জন্য তাই থাকবে। ওয়া লাকুম এবং তোমাদের জন্য তাই থাকবে, মা কাসাবতুম যা তোমরা অর্জন করবে। কেমন? যা তোমরা করবে সেটা তোমাদের জন্য থাকবে, যা তারা করবে সেটা তাদের জন্য থাকবে। তোমাদের কাজের জন্য তাদেরকে, তাদের কাজের জন্য তোমাদেরকে কি করা হবে না? পাকড়াও করা হবে না। কেমন? যার কাজের জন্য তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। কারণ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, ওয়ালা তাজিরু বহন করবে না, ওয়াজিরাতুন কোনো বহনকারী, উইজরা উখরা অন্যজনের বোঝা। এটাকে আমরা বলি বিজা কাতা বার হয় যার কাতা সে বই। কি বলে? বিজে কাতা বার হয় যার কাতা। এটা আয়াত কিসের বাবত? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কোনো বহনকারী কি করবে না? অন্যজনের বোঝা বহন করবে না। প্রত্যেকে নিজেরটা নিজেকে কি করতে হবে? বহন করতে হবে। দেখেন কত খলাত, খলাওয়াত ছিল আর কি। এটা খলাত কি ছিল? খলাওয়াত, খেলাওয়াত, খালি হওয়া। লাহা মা কাসাবাত তাদের জন্য তাই থাকবে, মা কাসাবাত যা তারা অর্জন করেছে। ওয়ালাকুম এবং তোমাদের জন্য তাই থাকবে, মা কাসাবতুম যা তোমরা অর্জন করেছো। সুতরাং ওয়ালা তুসআলুনা তোমাদেরকে প্রশ্ন করা হবে না। ফেল মাজহুল ইস্তিকা তুসআলু তুসআলানে তুসআলুনা লা তুসআলুনা তোমাদেরকে কি করা হবে না? প্রশ্ন করা হবে না। কোত্থেকে? আন ওই বিষয় থেকে, মা কানু মা যা কানু ইয়ামালুনা তারা করত, যা তারা করত সে বিষয়ে তোমাদেরকে কোনো কি করা হবে না? প্রশ্ন করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান নয় যে কেমন তিনি তাদের প্রশ্ন করে তোমাদেরকে বাঁচাবেন, তোমাদের প্রশ্ন করে তাদেরকে বাঁচাবেন, বরং তিনি প্রত্যেক নফস তার জন্য ছেড়ে রাখবে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, বলো লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেমন? যা সে অর্জন করবে সেটা তার জন্য থাকবে, তোমরা যা করবে তোমাদের জন্য সেগুলো থাকবে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের কি হলো? পবিত্র প্রথম পারা। এখন আমাদের দুইটা পারা শেষ। কেমন? একটা হচ্ছে 30তম পারা, আরেকটা হচ্ছে আলিফ লাম। আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকালকে আমরা কি শুরু করবো? দ্বিতীয় পারা। আগামী সোমবারে আল্লাহ যদি বাসা রাখে দ্বিতীয় পারা শুরু থেকে ইনশাল্লাহ শুরু করবো আর কি। ঠিক আছে? পরীক্ষা আছে।